হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষি লেকটোফাইলস কর্নারের সবাইকে ওয়েলকাম প্লাস হ্যাপি নিউ ইয়ার। 2025 বা নতুন বছর এসে গিয়েছে এবং প্রত্যেকেই আমরা নতুন বছরে কম বেশি কিছু না কিছু রেজলিউশন বা কিছু গোল সেট করি। বেশিরভাগটাই হয়তো আমরা করতে পারি বা হয়তো করতে পারি না, কিন্তু এই বছরে যদি আপনি একটা রেজলিউশন বা একটা গোল সেট করেন বা মাইন্ড সেট করেন যে এইটা এবছরে আপনি করবেন এবং একটা স্পেসিফিক সময় ধরে সেটাকে মেইনটেইন করে যাবেন পুরো বছর জুড়ে, তাহলে কিন্তু অনেক কিছু আপনার হতে চলেছে এই বছরে, অনেক বেনিফিটেড হতে চলেছেন আপনি, প্লাস তার পাশাপাশি লাইফ টাইম কিছু অ্যাচিভমেন্টসও কিন্তু আপনার হতে চলেছে। যেহেতু আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা অলরেডি গেস করতে পেরেছেন, তাই বেশি দেরি করব না বা বেশি কথাও বলবো না, সরাসরি চলে যাব আজকের রেজলিউশন নিয়ে বা আজকের এই বই পড়ার হ্যাবিট কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে একটা সুন্দর হ্যাবিটকে এই বছরে এই কয়েক মাসের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে কিভাবে নিজের মধ্যে আত্মস্থ করবেন, সবটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো একদমই দেরি করব না, চলে যাব আজকের মেইন ভিডিওতে। তো আজকে যে ভিডিওর টপিক বা কিভাবে আপনি পড়ার হ্যাবিটকে তৈরি করতে পারেন বা একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেক দিন একটু সময় বের করে সেই হ্যাবিটটাকে আপনি বজায় রাখতে পারেন, সবটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করব। এবং এর পাশাপাশি কিন্তু আমি প্রায় 10টা টিপস বা ট্রিক্স আপনার সামনে রাখবো, যেগুলো আশা করছি আপনার খুবই হেল্প হবে যদি আপনি বিগিনার্স হন বা আপনি যদি ভাবেন যে এই বছর থেকে একটু পড়ার হ্যাবিটটাকে শুরু করা যেতে পারে, বা যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক স্ক্রোল করে কাটাই, সেই সময়টা যদি আমি একটা কোনো ভালো জায়গায় ভালো কাজে যদি ইনভেস্ট করি সেই টাইমটাকে, তাহলে কিন্তু আমার অনেক কিছু বেনিফিট হবে। তো সবটাই আমি আপনাকে বলবো, বাট ইনিশিয়েশন কিন্তু আপনাকেই করতে হবে। সুতরাং যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন এবং দেখার পর যদি আপনি কিছুটা ইন্সপায়ার্ড হন যে হ্যাঁ আপনি আজকে থেকেই শুরু করবেন, কিন্তু সেটা যদি আপনি অ্যাকশনে না করেন বা যদি আপনি সেটা কাজে না করেন, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই ভিডিও শুরুতেই এটা বলে রাখা যে আমি আপনাকে পুরোটাই হেল্প করব বা পুরোটাই এক্সিকিউট কিভাবে আপনি করবেন সেই প্রত্যেকটা স্টেপস আমি আপনাকে বলবো, বাট শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে। তো যাই হোক, মোটামুটি বই পড়ার হ্যাবিট কিভাবে আপনি বিল্ড আপ করবেন এটা নিয়ে যখন আমি ভাবছিলাম, তো আমি নিজের লাইফে যে জিনিসগুলো অ্যাপ্লাই করি সেগুলো বেশ কিছু জিনিস আপনাকে শেয়ার করব, প্লাস কিছু অ্যাডিশনাল টিপসও আমি আপনাদেরকে দেব যাতে আপনাদের একটু সুবিধে হয় একটা বই পড়ার জার্নিকে শুরু করতে। তো প্রথমেই বলবো স্টেপ নাম্বার 1, দ্যাট মেক আ রুটিন। আপনাকে কিন্তু দিনের নির্দিষ্ট একটা সময় বের করতে হবে যেখানে আপনি বই পড়ার হ্যাবিটটাকে চালিয়ে যাবেন। সেটা হতে পারে ঘুম থেকে উঠে বা ফ্রেশ মাইন্ডে, বা সেটা হতে পারে ঘুমোতে যাওয়ার আগে। আমি স্পেশালি যেটা করি, আমার সারাদিনে কলেজ, টিউশন, পড়াশোনা সব কিছু জন্য সকালবেলাটা আমি রাখতে পারি না বই পড়ার জন্য, স্পেশালি গল্পের বই বা নন ফিকশন বই, বাট আমি কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই অভ্যেসটাকে করি। এবং এক্ষেত্রে দুটো বেনিফিট হয়। একটা হচ্ছে আপনার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি বই পড়েন তাহলে আপনার খুব ভালো ঘুম হবে। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনি কিন্তু এই সময়টাতে একটা পুরোপুরি ইনভেস্টমেন্ট করছেন, যেখানে আপনি কিছু শিখতে পাচ্ছেন, কিছু জানতে পাচ্ছেন, কিংবা আপনি নিজেকে অনেক কিছু বোঝাতে পারছেন বা শেখাতে পারছেন। বই পড়ে কিন্তু আমরা অনেক কিছু শিখি, সেটা গল্পের বই হোক বা নন ফিকশন বই হোক। তো সেক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা যে সময়টা আপনি হয়তো মিসইউজ করতেন এতদিন, সেই সময়টা একটা প্রোডাক্টিভ কাজে আপনি লাগাচ্ছেন। তো আমার মনে হয় যদি গল্পের বই হোক বা অন্য যে কোনো বই আপনি পড়া শুরু করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি রাতের সময়টা চুজ করতে পারেন। কিংবা যদি আপনি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কিছু পড়াশোনা করতে চান বা কিভাবে আপনি নিজের লাইফে উন্নতি করতে পারেন বা কিভাবে আপনি কোনো কিছু একটা প্রোডাক্টিভ জিনিস শিখতে চাইছেন, নট আ টাইম পাস, তখন কিন্তু আপনি সকালবেলা একটা বই নিয়ে বসতে পারেন এবং ঠান্ডা মাথায় সেটা সকালবেলা পড়তে পারেন। কারণ সকালবেলা পড়লে কি হয়, আমাদের ব্রেন খুবই অ্যাক্টিভ থাকে সকালের সময়টাতে, এবং সেই সময় যদি আমরা কোনো কিছু পড়ি বা জানি তাহলে কিন্তু খুব চট করেই আমাদের ব্রেনে সেটা স্টোর হতে পারে। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, যে মেক আ রুটিন। আপনাকে একটা নির্দিষ্ট সময় বের করতে হবে দিনের মধ্যে, এবং সেটা আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা আপনার সময় মতো একটা সময় বের করতে পারেন। এরকম নয় যে আপনাকে প্রপার সেই 2 ঘন্টাই ধরে পড়তে হবে। আপনি যদি সেই 2 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টাও পড়েন, সেটাও কিন্তু আপনার কাছে লাভজনক। সেকেন্ড টিপ হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ।
ল্যাঙ্গুয়েজ চুজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এক্ষেত্রে আপনি মাতৃভাষা বা বাংলা দিয়ে শুরু করতে পারেন, কিংবা আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হন তাহলে শুরুটাই ইংলিশ বই দিয়ে করতে পারেন। এক্ষেত্রে এটা আপনার পুরোপুরি নিজের টেস্টের ওপর, আপনার মুডের ওপর, যে কোন বইটা দিয়ে শুরু করলে আপনি বেশি পড়তে পারবেন বা আপনার মধ্যে ইন্টারেস্টটা গ্রো হবে। তো সেক্ষেত্রে সেকেন্ড টিপ হচ্ছে সিলেক্ট আ ল্যাঙ্গুয়েজ। থার্ড পয়েন্ট, চুজ আ স্টোরি নট আ নভেল। যদি আপনি বই পড়ার অভ্যেসটাকে শুরু করছেন একেবারেই, এর আগে হয়তো আপনি কোনো বই পড়েননি বা এই বই পড়ার হ্যাবিটটাই আপনার মধ্যে তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে পারেন। কারণ যদি আপনি বড় গল্প দিয়ে বা নভেল বা উপন্যাস দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার মধ্যে সেই কনসিস্টেন্সিটা বজায় থাকবে না যেটা ছোট গল্পে থাকবে। সেক্ষেত্রে একটা আপনি গোল সেট করতে পারেন যে একটা বইয়ের মধ্যে হয়তো 10টা ছোট গল্প রয়েছে, আপনি প্রত্যেক দিন একটা একটা করে শেষ করছেন। সেক্ষেত্রে 10 দিনে কিন্তু আপনার একটা গোটা বই শেষ হচ্ছে, সেটাও কিন্তু আপনার কাছে একটা বড়সড় অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট বলবো, যেটা আমি ছোটবেলায় প্রেফার করতাম বা নিজের সাথেও করেছি, আমি কোনোদিনও কখনো উপন্যাস দিয়ে পড়া শুরু করিনি। ছোটবেলায় ছোট ছোট যে কাহিনীগুলো হতো বা ছোটদের যে গল্পগুলো হতো, কিশোর গল্প সমগ্র, সেইগুলো পড়ে পড়ে আমার বড় হয়ে ওঠা, তারপরে বড় হয়ে যাওয়ার পরে আমার উপন্যাস ধরা। তো প্রথমেই যদি আপনি একেবারেই বই পড়ার হ্যাবিটে না গিয়ে থাকেন তাহলে কিন্তু ছোট গল্প দিয়ে শুরু করবেন আপনার পড়ার জার্নি। তো ফোর্থ পয়েন্ট হচ্ছে সিলেক্ট জনরা অ্যান্ড অথর। তো একেবারেই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে জনরা বা টপিক চুজ করা। আপনি র্যান্ডম কোনো বই চুজ করবেন না, কারণ সেক্ষেত্রে হতে পারে কি আপনার সেই ইন্টারেস্টটা হয়তো শুরুর দিকে হয়তো হচ্ছিল, বাট পরবর্তীকালে সেই ইন্টারেস্টটা হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার একটা খুবই সুন্দর টেকনিক হচ্ছে, যদি আপনি সিনেমা বা ওয়েব সিরিজ লাভার হন তাহলে আমি বলবো, যেটা আমি অনেক সময় করে থাকি, মাঝে মাঝে যখন আমার রিডার্স ব্লক হয় বা বই পড়তে একদমই ইচ্ছে করছে না বা বুঝতে পারছি না যে কোন টপিক দিয়ে পড়া শুরু করা উচিত বা কোন বই পড়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমি আমার লাস্ট সিনেমা বা ওয়েব সিরিজের টপিকটাকে চুজ করি। যেমন ধরুন আপনি হয়তো একটা টান টান ক্রাইম থ্রিলার দেখলেন বা একটা প্রচণ্ড উত্তেজনাপূর্ণ কোনো সাসপেন্স কোনো সিনেমা বা ওয়েব সিরিজ দেখলেন, তাহলে কিন্তু সেই টপিকের ওপরই আপনি কোনো বই পিক আপ করতে পারেন এবং সেটা নিয়েই আপনি ফার্দার প্রসিড করতে পারেন সেই জনরার ওপর। তো এইবারে আসে অথরের ক্ষেত্রে। যদি আপনি কোনো লেখক বা লেখিকার কথা মনে না করতে পারেন, যে হয়তো আপনার জানা নেই যে এনার লেখা পড়লে ভালো হবে, কিংবা কারোর একটা লেখা আপনি হয়তো পড়তে শুরু করতে চাইছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এক হচ্ছে বন্ধুর হেল্প নিতে পারেন। আপনার আশেপাশে যে বন্ধুরা বই পড়তে ভালোবাসে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন এবং সেক্ষেত্রে একটা লেখকের এবং একটা জনরার বই আপনি পিক আপ করলেন। এছাড়া হতে পারে আপনি যদি ছোটবেলার কোনো মেমোরি মনে করতে চান, যে ছোটবেলায় পড়ে আসা কোনো কবিতা বা কোনো গল্প যেটা আপনার মনে এখনো পর্যন্ত দাগ কেটে রয়েছে, সেই লেখক বা লেখিকার বইও কিন্তু আপনি চুজ করতে পারেন। এছাড়া আপনি র্যান্ডাম কোনো লেখক লেখিকার বই চুজ করতে পারেন, বাট জনরার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ জনরা যদি আপনি ভালো করে না বুঝে শুরু করেন, যে কোনো র্যান্ডাম বই কিন্তু আপনার ইন্টারেস্টটাকে নষ্ট করে দিতে পারে। সো আমার ফোর্থ পয়েন্ট ছিল চুজ জনরা অ্যান্ড সিলেক্ট অথর। তো এর পরের পয়েন্ট হচ্ছে ম্যানেজ টাইম। টাইম ম্যানেজমেন্ট বা রুটিন তৈরি করা, এটা দুটোই কিন্তু একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। আপনি যদি একটা নির্দিষ্ট দিনের মধ্যে সময় চুজ করেন যেই সময়টা আপনি বই পড়বেন, এবং সেই সময় যদি আপনি একটা কোনো পার্টিকুলার টাইম সেট করেন, তাহলে কিন্তু আপনার বই পড়াটা আরও বেশি প্রোডাক্টিভ হবে। কারণ অনেক সময় হয় যে শুরুটা যখন আমরা করি তখন আমরা হয়তো এক টানা বসে 2 ঘন্টা পড়তে পারি না। তো ছোট ছোট করে আপনি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো প্রথম দিন সেট করলেন আপনি 30 মিনিট পড়বেন, এবং সেই 30 মিনিটই কিন্তু টানা আপনাকে পড়ে যেতে হবে। সেই সময় কোনো ডিস্ট্রাকশন এলে চলবে না, বা আপনি হয়তো বারবার উঠছেন, আপনি ফোন চেক করছেন, এগুলো কিন্তু কিছু করলে চলবে না। সো আপনাকে কিন্তু একটা টাইম সেট করতে হবে, যে টাইমের মধ্যে কিন্তু আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করবেন যে আমি এই সময়ের মধ্যে করতে পারবো কিনা বা আমি পারছি কিনা। তো আমি ফার্স্ট রেকমেন্ড করবো যে শুরুটাই আপনি আধ ঘন্টা দিয়ে করুন, তারপরে স্টেপ বাই স্টেপ বা ডে বাই ডে আপনি সেই টাইমটাকে বাড়াতে পারেন। তো নাম্বার 6 হচ্ছে মেইনটেইন কনসিস্টেন্সি অ্যান্ড কিপ আ নোটপ্যাড। নোটপ্যাড রাখাটা বা নোটপ্যাডে লেখাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি 2024-এ শিখেছি, কারণ 2024 থেকেই আমার এই বই পড়ার যে হ্যাবিটটা সেটা আপনাদের সাথে শেয়ার করা শুরু, এবং
বছরেই মানে আগের বছরেই আমি প্রায় 25খানা বই পড়ে শেষ করতে পেরেছিলাম, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি কোনো নোটপ্যাড বানাইনি, কোথাও লিখে রাখিনি যে কোন মাসে কোন বই শেষ করছি। এইটা করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটাই আপনাকে মোটিভেশন দেবে পরবর্তীকালে। তো ফার্স্ট হচ্ছে আপনাকে পুরো কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, আপনাকে ডেইলি পড়তে হবে, আপনাকে নিজেকে বোঝাতে হবে যে এটা আপনি করতেই হবে, এটা আপনার পার্ট অফ লাইফ। আপনি যেরকমভাবে স্নান করছেন, খাওয়া দাওয়া করছেন, কাজ করছেন, ঠিক তার পাশাপাশি কিন্তু আপনাকে বইটাও পড়তে হবে। তো কনসিস্টেন্সি বজায় রাখার পাশাপাশি আপনাকে একটা নোটপ্যাড রাখতে হবে। এই নোটপ্যাডে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি ডেট লিখলেন বা মান্থ লিখলেন, কোন কোন বই কবে কবে শুরু করছেন, কবে কবে শেষ করছেন সেই তারিখটা লিখলেন, এবং কি কি বই পড়ছেন সেটা লিখলেন। প্লাস আপনি টুকিটাকি কিছু ডিটেলস অ্যাড করতে পারেন, যে কোন জনরা পড়লেন বা কোন অথরের বই পড়লেন, বা আপনি নন ফিকশন পড়লেন না ফিকশন পড়লেন, সব কিছুই কিন্তু আপনি সেখানে লিখতে পারেন। তো আপনাকে কিন্তু অবশ্যই একটা নোটপ্যাড রাখতে হবে, প্লাস আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। নাম্বার 7, এবং এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডোন্ট ইউজ সোশ্যাল মিডিয়া বিফোর রিডিং। যখনই আপনি পড়তে বসছেন, আপনাকে কিন্তু পড়তে বসার ঠিক 10 মিনিট কি 20 মিনিট আগে আপনার যত স্মার্ট ডিভাইসেস রয়েছে, আপনার ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এভরিথিং কিন্তু সরিয়ে ফেলতে হবে। কারণ এটা অনেক সময় হয়, যদি আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে বা আপনি হয়তো কিছু টাইম পাস করছেন কোনো ভিডিও দেখে, কমেডি শো দেখে, তারপরে যদি আপনি পড়তে বসেন কোনো কিছু, তখন কিন্তু আমাদের সেই একাগ্রতা বা মনোযোগটা ঠিক থাকে না। তো যদি আপনি এগুলোকে সাইডে রাখেন এবং বেশ কিছুটা সময় যদি আপনি একটু হাঁটাহাঁটি করলেন বা আপনি একটু গান শুনতে পারেন এবং তারপরে এসে কোনো বই নিয়ে বসলেন, তাহলে কিন্তু সেটা আরও খুব ভালোভাবে আপনার কনসেন্ট্রেশনও হবে এবং খুব ভালোভাবে কিন্তু সেই বইটাকে আপনি এনজয় করতেও পারবেন। এটা কিন্তু আমিও করি, সেটা হচ্ছে যে যখনই কোনো বই আমি ধরছি বা কোনো বই পড়ছি, তার আগে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দিই, বা আমি টোটালি ফোন, ল্যাপটপ সব কিছুকেই দূরে সরিয়ে দিই বা চার্জে বসিয়ে দিই, এবং আমি কিন্তু তারপরে পুরো সময়টা ধরে পড়ি। তো অবশ্যই এটাও আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে ডিস্ট্র্যাক্টেড হবেন এবং আপনার পড়তে পড়তে মনে হবে যে না, একটু ফোনটা দেখি, একটু ফেসবুকটা দেখি যে কোনো নোটিফিকেশান এলো কিনা। এটা কিন্তু করলে চলবে না। নাম্বার 8 পয়েন্ট ইজ অলওয়েজ কিপ আ বুক নেক্সট টু ইউ। যদি আপনি কোনো বইকে ঠিক আপনার কাছে রাখেন, তাহলে কিন্তু আপনার সেই বইটা চট করে হাতে আসবে এবং আপনি কিন্তু সেই বইটা পড়তে পারবেন। এইটা ঠিক অনেকটা আমাদের ফোনের মতো, আমাদের কিন্তু আশেপাশেই যেখানেই আমরা থাকি তার ঠিক পাশেই কিন্তু আমরা আমাদের ফোনটাকে রাখি। তাতে কি হয়, যখনই কোনো মেসেজ আসছে বা যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমি আমাদের ফোনটাকে ঠিক হাতের কাছ থেকে তুলে নিতে পারছি। এবং এইটাই যদি আপনি কোনো বইতে রিপ্লেসমেন্ট করেন এই পুরো জিনিসটাকে, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধে। কারণ যদি হাতের কাছে আমার একটা বই থাকে, আমি কিন্তু যখন তখন আমি বইটা নিয়ে আমি কিন্তু পেজগুলো উল্টাতে পারছি, বইটা পড়তে পারছি, প্লাস কিন্তু আমি কিছুটা সময় সেখানে ইনভেস্ট করতে পারছি। তো সব সময় হাতের কাছে বই রাখবেন এবং যখনই আপনি পড়তে বসবেন, ঠিক তার আগে কিন্তু বইটাকে আপনার কাছে এসে রাখবেন। যদি ভাবেন যে না, আমি রাত্রিবেলা 11টা থেকে 12টা পর্যন্ত পড়বো এবং 11:45 বাজে আমি বুক শেলফ থেকে বইটা নামাবো, তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু আপনার ল্যাথার্জি লাগবে বা মনে হতে পারে ঠিক আছে, আজকের দিনটা তো অনেকটা স্ট্রেস গেছে, আজকে ঘুমিয়ে নিই বা আজকে একটুখানি কোনো ওয়েব সিরিজ দেখে নিই, কালকে থেকে পড়বো। এইটা যদি করেন, তাহলে কিন্তু আপনার বই পড়ার হ্যাবিটটা আর বিল্ড আপ হবে না। তো অবশ্যই আপনাকে বই হাতের কাছে রাখতে হবে। নাম্বার 9, ক্যারি আ বুক ওয়াইল ট্রাভেলিং। এই অভ্যেসটা কিন্তু খুবই কিউট আর মিষ্টি একটা অভ্যেস, এটা অনেকেই করেন এবং আমিও অনেক সময় করে থাকি। বা যখনই আমি বাড়ি থেকে বেরোই, আমার ব্যাগে একটা না একটা বই থাকে। এইটার একটা সুবিধা হচ্ছে যে যখনই আপনি বাইরে যাচ্ছেন, হয়তো আপনার বাস লেট বা ট্রেন লেট বা আপনি হয়তো কোথাও বসে আছেন একা, সেক্ষেত্রে যদি আপনি ব্যাগ থেকে বইটা বের করেন এবং যদি একটু পাতাগুলো উল্টান বা একটু যদি মনে করেন যে লাস্ট দিন আপনি কি পড়েছেন বা কতটুকু পড়েছেন, বা যদি আপনি সেখানে ছোট্ট একটা মার্ক করে রাখেন যে আপনি এতটুকু পড়ে শেষ করেছেন, তো সেটাও আপনি দেখতে পাচ্ছেন, আপনার মনে পড়ছে যে আপনি কতটুকু পড়ে শেষ করেছিলেন। প্লাস যদি আপনার হাতে 5-10 মিনিট সময় থাকে, তখন কিন্তু আপনি আরও 1-2
2 পাতা পড়ে ফেলতে পারেন। এইটা খুবই একটা মিষ্টি অভ্যেস। যদিও আমি খুব একটা রাস্তাঘাটে গেলে বা বাসে চলাকালীন খুব একটা বই পড়তে পারি না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করে বা মাথা ঘোরে। বাট যাদের আপনাদের বই পড়ার অভ্যেস রয়েছে, বা যদি আপনি একবার ট্রাই করে দেখতে চান যে এটা ঠিক কেমন লাগে, তাহলে কিন্তু আপনি করতেই পারেন। এবং এটা বেশ ইন্টারেস্টিংও একটা বিষয় যে দেখতে পাচ্ছেন রাস্তায় সবাই মোবাইলে মুখ গুজে বসে আছে, সেখানে কিন্তু আপনি একটা বই খুলে বইয়ের ভেতর মুখ গুজে বসে আছেন। এটা বেশ একটা সুন্দর ফিলিংসও আসে, প্লাস আপনি একটা বই পড়তেও পারছেন 5-10 পাতা, এবং আপনার সময়টাও কাটছে। তো অবশ্যই যখনই যেখানে বেরোন না কেন সাথে করে বই নিয়ে বেরোন। এবং বই নিয়ে বেরোনোর আরও একটা খুব ভালো অভ্যেস, সেটা হচ্ছে যে ফটোগ্রাফি করা। যখনই আমি কোনো বই পড়ি, আমার কেন জানি না মনে হয় যে বইটা সুন্দর করে একটা ফটো তুলি, বা বইটা যে টপিকের ওপর, সে টপিকের ওপর মাথায় রেখে কিছু জিনিসপত্রগুলো সাজিয়ে ফটো তুলি, বা বাইরে নিয়ে গেলে হয়তো কোনো সুন্দর একটা জায়গায় যাচ্ছি, সেখানে নিয়ে গিয়ে বইটার ফটো তুলি। তো যদি আপনি বইটাকে একটা প্রিয় জিনিস হিসেবে ট্রিট করেন, বা যদি আপনি বইটাকে ভালোবাসা দেন, তাহলে কিন্তু সেও আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। তো আপনি যদি একটা বই পড়েন এবং সেই বইয়ের যদি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলেন, এবং আপনি যদি সেগুলো শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, তাহলে তারাও অ্যাপ্রিসিয়েট করবে আপনার ফটোগ্রাফি, প্লাস আপনারও ভালো লাগবে যে আপনি একটা বই পড়েছেন এবং সেই বইটার একটা সুন্দর কিছু ছবিও তুলেছেন, এবং সেটা স্মৃতি হিসেবেও রয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই করবেন, যখনই কোথাও যান না কেন সাথে করে একটা বই নিয়ে যাবেন। এইবারে হচ্ছে আমার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে if it seems like a burden, then don't force yourself to read that book. যদি আপনি সব কিছু সেট করে ফেলেছেন, আপনি টাইম ম্যানেজমেন্ট করছেন, আপনি রুটিন বানিয়েছেন, আপনি একটা টপিকের ওপর বই চুজ করেছেন এবং আপনি পড়ছেনও, এবার আপনার মনে হলো 2 দিন পড়ার পরে যে এই বইটা ঠিক আপনার জন্য নয়, বা আপনি হয়তো সবকিছু জেনে শুনে একটা গুছিয়ে একটা জনরা চুজ করেও যদি আপনি আপনার প্রিয় কোনো বই বা কোনো প্রিয় লেখকের বই ধরছেন, বাট তারপরেও আপনার মনে হচ্ছে যে ঠিক আপনি পারছেন না, আপনার মেন্টাল স্টেট ঠিকঠাক নয়, বা আপনি যেটা চেষ্টা করছেন একটা একাগ্রতা নিয়ে বইটা পড়ার, বাট আপনার কোনোভাবে সেটা হচ্ছে না, তখন কিন্তু সেই বইটাকে আপনি ডেফিনেটলি রিজেক্ট করতে পারেন। আপনাকে জোর করে কোনো কিছু করার দরকার নেই। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আপনি এটাকে হ্যাবিট বা শখ হিসেবে বলছেন বা দেখছেন, সেটাকে কিন্তু ভালোবেসে করতে হবে। এটা এরকম নয় যে এটা আপনাকে একটা বাধ্যতামূলক কাজ, আপনাকে করতেই হবে, না করলে আপনার কিছু একটা হয়ে যাবে, এটা একদমই নয়। সুতরাং যখনই যে বই পড়ুন না কেন, আপনার মধ্যে কিন্তু সেই বইয়ের প্রতি একটা টান বা ভালোবাসা আসাটা উচিত। যদি আপনি মনে করেন পারছেন না, দেন এটাকে ছেড়ে দিন। কোনো দরকার নেই সেই বইটা নিয়ে বসে থাকার। আপনি 2-3 দিন হয়তো একটু টাইম নিলেন, তারপর আবার নতুন কোনো বই আনলেন এবং সেই নতুন বইটা পড়া শুরু করলেন। তো এই ছিল আমার এতগুলো টিপ অ্যান্ড ট্রিক্স, এবং এর মধ্যে কোন কোনগুলো আপনার পছন্দ হয়েছে বা কোন কোনগুলো আপনার বেশ ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই জানাবেন। যদি ছোট্ট করে রিক্যাপ করি, তাহলে হচ্ছে অবশ্যই একটা রুটিন বানান, একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, বাংলা, ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার সেটাতে কমফোর্টেবল ফিল হয়। জনরা বা অথর চুজ করুন, কনসিস্টেন্সি বজায় রাখুন। অবশ্যই সোশ্যাল মিডিয়া বা কোনো কিছু বই পড়ার আগে ইউজ করবেন না। একটা নোটপ্যাড ক্যারি করুন, সেখানে সব কিছু আপ টু ডেট লিখুন, কি কি পড়ছেন, কোন বই পড়ছেন, কোন কোন টাইমে বা কোন কোন মাসে আপনি কি বই শেষ করছেন। এরপরে যখনই কোথাও বাইরে যাচ্ছেন বই ক্যারি করুন, আর যদি এটাকে বার্ডেন বলে মনে হয়, অবশ্যই সেই বইটাকে আপনি পরিত্যাগ করুন। তো এই ছিল টোটাল কিছু জিনিস, যেগুলো আশা করছি আপনার পড়ার হ্যাবিট শুরু করতে অনেকটাই কাজে লাগতে পারে। যদি এই হ্যাবিটসগুলো আপনার মধ্যে আপনি আত্মস্থ করে যদি করতে পারেন শুরু 2025-এ কোনো বই দিয়ে, তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। আমি প্রচণ্ড খুশি হব যদি আমার ভিডিও দেখে কোনো পাঠকের জন্ম হয়, এবং এটাই আমার লক্ষ্য। আর বাদবাকিটা আশা করছি হয়ে যাবে, কারণ অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন একটা সুন্দর হ্যাবিট 2025-এ। আর যদি আপনি এটা অ্যাচিভ করতে পারেন, লাইফ টাইমের জন্য বই আপনার বন্ধু হয়ে যাচ্ছে। বই যদি বন্ধু হয়, তাহলে আর কোনো কিছু দরকার হয় না পৃথিবীতে। আপনার নলেজ বাড়বে, আপনার জ্ঞান অর্জন হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের জিনিসপত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং
ওভারথিংকে আপনি জয় করতে পারবেন, যেটা আমি অনেকটাই করতে পেরেছি। আমি প্রচণ্ড ওভারথিংক করতাম আগে, এখন ওভারথিংক যখনই হয় তখনই আমি কোনো না কোনো বই নিয়ে বসে পড়ি। তো এই হচ্ছে 2025-এর রেজলিউশন বা 2025-এর একটা সুন্দর হ্যাবিট যদি আপনি তৈরি করতে পারেন খুব ভালো হবে। বাদবাকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি, এবং ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো বই পড়ুন, বই পড়ার অভ্যেসটাকে বজায় রাখুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে। নতুন বছর সব্বার খুব ভালো কাটুক, আর টাটা।